আজ আমরা আলোচনা করব নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট নিয়ে। আমাদের জেনে নিতে হবে প্রথমেই এই নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট কী জিনিস। কোনো একটা রাশিমালা বা সংখ্যামালা যদি একটা n/n বর্গ ম্যাট্রিক্সের সাথে সম্বন্ধযুক্ত হয় তাহলে সেই রাশিমালা বা সংখ্যামালাকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তাহলে কোনো একটা সংখ্যামালাকে যদি আমরা যুক্ত করতে পারি একটা n/n এরকম একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে, তখন সেই সংখ্যামালাটা হয়ে যাবে আমার ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। আমি এখানে একটা n/n অর্ডারের এ ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি। এর নির্ণায়ককে আমরা লিখবো, লেখার পদ্ধতি হচ্ছে ডেট অফ এ, বা এইভাবে দুটো দাগ দিয়ে একে লেখা হয়, এটাকেও বলা হয় ডিটারমিন্যান্ট অফ এ। সেক্ষেত্রে এই ডেট অফ এ বা ডিটারমিন্যান্ট অফ এ এটা সমান সমান, যেহেতু n/n অর্ডারের একটা ম্যাট্রিক্সকে আমরা ডিটারমিন্যান্টে লিখছি, তাই এখানে n সংখ্যক রো থাকবে, n সংখ্যক কলাম থাকবে, এবং এইভাবে তাদের দুটি দাগের মাধ্যমে আমরা প্রকাশ করব। যখনই এই n/n না হয়ে যদি আমার সেক্ষেত্রে 1/1 মানে একটা মাত্রই পদ থাকে, তখন এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে aij। সেক্ষেত্রে একটা মাত্র যেহেতু পদ 1x1, তাহলে শুধুমাত্র থাকবে a11 এই পদটি। সেক্ষেত্রে যদি আমি তার ডিটারমিন্যান্ট বের করি, ডেট অফ এ বা ডেট অফ এইভাবে যদি লিখি, তখন হয়ে যাবে সেটা ডেট অফ a11। এক্ষেত্রে এর মান, ডিটারমিন্যান্টের মান দেবে a11ই। এবার যদি আমি এটাকে একটা 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স নিয়ে নিই, সেক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সটা দেখতে হয়ে যাবে a11, a12, a21, a22। এবার যদি আমি এর ডিটারমিন্যান্ট ভ্যালু বের করার চেষ্টা করি, ডেট অফ এ এইভাবে যদি লিখি, সেক্ষেত্রে দাঁড়াবে এখানে a11, a12, a21, a22। এবার যদি আমি এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাকে এই ডিটারমিন্যান্টের কোনো একটা রো বা কলামের সাপেক্ষে আমাকে বিস্তৃতি বা ভাঙাতে হবে। আমি যদি ফার্স্ট রো এর সাপেক্ষে করি, তখন বিস্তৃতিটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। এই ফার্স্ট রো এর ফার্স্ট যে এলিমেন্ট a11 যখনই নিয়ে নেব, তখনই দেখতে হবে এই a11 এর জন্য আমার কোন চিহ্নটা আসবে। চিহ্নটা হয়ে এখানে নিয়মের জন্য -1 টু দি পাওয়ার ওর ওই পজিশনের রো আর কলাম, এই যেটা যে থাকে, রো মানে এখানে হচ্ছে 1 আর কলাম যেখানে 1, সেইটা এই -1 এর পাওয়ারে যোগ হয়। এবং ওই ith রো যেহেতু এই পদের সাপেক্ষে বিস্তৃতি করছি, এই পদ বরাবর ওই রো এবং ওই কলামটাকে বন্ধ করে যে বাকি ডিটারমিন্যান্ট সেটাকে লিখতে হবে। তাহলে ওই রো কলামটাকে বন্ধ করার পর আমার পড়ে থাকছে শুধু a22 নিয়ে যে ডিটারমিন্যান্টটা, এইটার সাপেক্ষে বিস্তৃতি হয়ে গেলে এবার পরে আমি পদ্ধতি চলে যাবো, যেহেতু ফার্স্ট রো সাপেক্ষে করছি। এবার চলে যাব a12, এবার নিয়মের একটা প্লাস দেব, তারপরে চলে যাব a12 এর জন্য। সেক্ষেত্রে আমার চিহ্নটার জন্য -1 টু দি পাওয়ার কী হবে, এখানে যেহেতু 1-2 পজিশনে, তাই এখানে i মানে প্লাস j মানে রো প্লাস কলাম মানে যেটা হবে সেটা বসাতে হয়, তাই মানে 1+2 এখানে হবে। এবার 1-2 এর জন্য করছি, তাই এই রো এই কলামটা বন্ধ করে বাকি যেটা পড়ে থাকছে ডিটারমিন্যান্টের মধ্যে, তার মানে a21 এর ডিটারমিন্যান্টটা। এবার এটাকে দেখি -1 টু দি পাওয়ার 2, তার মানে এটা প্লাসই হয়ে যাচ্ছে a11। আর a22 একটা মাত্র ডিটারমিন্যান্টে তার ভ্যালু যদি বের করি, ডিটারমিন্যান্ট ভ্যালু সেটাই হয়ে যায়। সেক্ষেত্রে একটু আগে দেখলাম, তারপরে এখানে প্লাস, এখানে হয়ে যাবে -1 টু দি পাওয়ার 3, তার মানে -1 a12, আর এখানে একটা মাত্রই আছে ডিটারমিন্যান্টে, তার মানে সেটাই তার ভ্যালু হয়ে যাবে a21। এবার মাইনাস দিয়ে আমি যদি গুণ করে দিই, তাহলে a11 a22 মাইনাস অফ a12 a21। এটা আমি বিস্তৃতি করে দেখালাম এত বড় করে, কিন্তু আমরা এরপরে যখন করব তখন এইভাবে করব না। 2x2 অর্ডার দিলে আমরা খুব সহজেই বলতে পারি। সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট দুটো গুণ করে নেব। তাহলে a11 আর a22 এই দুটো গুণ করে প্রথমে লিখব, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পদ দুটো গুণ করে লিখব, তারপরে একটা নিয়মের মাইনাস দেব, এবং তারপরে যে মাইনর যে ডায়াগোনাল সেই বরাবর পদ দুটো গুণ করে আমরা এখানে লিখব। তাহলে খুব সহজে আমার হয়ে যাবে। আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই এক্ষেত্রে, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। যদি আমি এক্সাম্পল একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিলাম 1, 2, 3, 4, আমাকে যদি এটাকে ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে হয়,
সেক্ষেত্রে আমি দেখলাম একটু আগে প্রথমে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর পদগুলো গুণ করব, অর্থাৎ 1 × 4, তারপরে নিয়মের মাইনাস, তারপরে গুণ করব মাইনর ডায়াগোনাল বরাবর, তাহলে 2 × 3, তার মানে হয়ে যাবে 4 - 6 হয়ে যাবে -2। খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। এরপরে চলে আসি, এই এ ম্যাট্রিক্সটা যদি আমার 3/3 অর্ডারের হয়ে যায়, আমাদের সিলেবাসে 3/3 অর্ডারের বেশি নেই, 3/3 অর্ডারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বুঝে নিতে হবে ভালো করে। 3/3 অর্ডারের যদি হয়ে যায় সেক্ষেত্রে তার ডিটারমিন্যান্টটা কী করে বের করব? তার ডিটারমিন্যান্ট ডেট অফ এ বা এইভাবে যদি লিখি সেক্ষেত্রে দাঁড়াবে, আমি একবারে ডিটারমিন্যান্টটা লিখছি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এইটাকে আমার এবার বিস্তৃত করতে হবে। এই নিয়মটা খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ আমাদের এই চ্যাপ্টারটাতে এই বিস্তৃতির অঙ্কই বেশি আছে। আমি প্রথমে আগের 2/2 যেভাবে করলাম সেভাবে এখানেও করব। যে কোনো একটা রো বা আমাকে কলম পছন্দ করে নিতে হবে এবং তার সাপেক্ষে বিস্তৃতিটা করতে হবে। আমি এখানে বোঝার সুবিধার্থে ফার্স্ট রোটাকে নিয়ে নিচ্ছি। এই ফার্স্ট রোয়ের সাপেক্ষে আমি এখানে বিস্তৃতি করে দেখাবো। তাহলে ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট এর সাপেক্ষে করব। প্রথমে আমার দেখে নিতে হয় চিহ্ন, তার নিয়ম হচ্ছে -1 টু দি পাওয়ার, ওর পজিশনের হয়ে যায় -1 টু দি পাওয়ার হয়ে যায় i + j, সেটা আমার হয়ে যায় পজিশনের, তারপরে ai এর আগে লিখতে হয়। যেহেতু আমার ওখানে i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 1, তাহলে 1 + 1, তাহলে হয়ে যায় a11। এর জন্য এটার সাপেক্ষে যখন বের করব তখন ওই বরাবর রো, ওই বরাবর কলমটা বাদ দিয়ে আর বাকি যে আমার ডিটারমিন্যান্টটুকু পড়ে আছে সেটুকু আমার লিখতে হবে। তাহলে আমার এখানে পড়ে থাকবে A22, A23, A32, A33 হয়ে গেল। এরপর পরের এলিমেন্টে আমি চলে আসব। প্রথমে প্লাস দিয়ে নেব, তারপরে চিহ্নের জন্য -1 টু দি পাওয়ার পজিশনে আছে 1 আর 2, তার মানে 1 + 2 এখানে হবে। তারপর লিখে নেব A12। এর জন্য আমার এবার ডিটারমিন্যান্ট যেটা হবে ওই বরাবর রো আর কলাম বাদ দিয়ে যে ডিটারমিন্যান্টটা আমার পড়ে থাকছে, তার মানে পড়ে থাকছে A21, পড়ে থাকছে A23, পড়ে থাকছে আমার A31, পড়ে থাকছে আমার A33। এরপর আমি পরের এলিমেন্টে চলে আসব A13, নিয়মের প্লাস দিয়ে এবার চিহ্নের জন্য -1 টু দি পাওয়ার 1 + 3 A13 নিয়ে নেব। এইবার ওটা যেহেতু এই পদের সাপেক্ষে এবার ভাঙাবো, তাহলে ওই বরাবর রো কলামটা বাদ দিয়ে বাকি রিমেইনিং ডিটারমিন্যান্টটা আমি লিখে নেব A21, A22, A31, A32। এবার এর বিস্তৃতি করে দিলেই আমার সহজে চলে আসবে। এবার আমরা এই যে মাইনাসগুলো যেই আসছে -1 টু দি পাওয়ার, এটা আমরা করলে দেখতে পাবো এটা প্লাস হয়ে যাচ্ছে A11, তার সাপেক্ষে এটা ভাঙালে আমার এখানে চলে আসবে A22, A33 মাইনাস, এটা ভাঙাতে আমরা জানি যে প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ হয়, তারপরে আমার মাইনর ডায়াগোনাল গুণ করে লিখতে হয়, তারপরে চলে আসবে A32 × A23। এবার এখানে -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস আসবে, A12 এর সাথে গুণ হয়ে যাবে প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ A21, A33 মাইনাস A23, A31। তারপরে -1 টু দি পাওয়ার 1 + 3 মানে 4 হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে, তাহলে +13 তার সাথে গুণ হয়ে যাবে আমার এখানে প্রিন্সিপাল ডায়াগোনাল মানে A21, A32 মাইনাস অফ পড়ে থাকবে A31, A22। এইভাবে হয়ে গেল আমার এখানে। আমি এখানে 3/3 করতে গিয়ে একটা জিনিস আমি দেখতে পেলাম, যখনই আমি ফার্স্ট রো সাপেক্ষে নিয়েছিলাম, ফার্স্ট রোর জন্য প্রথমে এখানে প্লাস এসছে, তারপরে এখানে যেন মাইনাস এসছে, তারপরে এখানের জন্য আবার প্লাস আসলো। এইভাবে যদি আমি অন্য রো বা কলামের সাপেক্ষে বিস্তৃতি করতে গিয়ে দেখি, খুব দেখতে পাবো এটা হয়ে যাবে সেক্ষেত্রে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এটা আমি কি করে বুঝলাম? খুব স্পষ্টতই প্রথমে আমি প্লাস দিয়ে শুরু করব, তারপরে ডান দিক বা বাঁ দিকে আমি যদি একটা বাদে একটা মাইনাস প্লাস করতে থাকি তাহলে আমার এইভাবে চলে আসবে। এটা আমার অঙ্ক করার সুবিধার্থে যে কোনো রো বা কলমের সাপেক্ষে বিস্তৃত করতে গেলে এটা আমি একবারেই বুঝে যাব, বারবার আমার -1 টু দি পাওয়ার ওই পজিশনের রো আর কলম সংখ্যা যোগ করে করে লিখতে হবে না।
আমি এরপরে একটা 3/3 একটা আমি ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি, সেটাকে আমি একবারে ডিটারমিন্যান্ট আমি এখানে ম্যাট্রিক্স আকারে প্রথমে নিয়ে নিই, তারপর তার ডিটারমিন্যান্ট ভ্যালু বের করে দেখাচ্ছি। একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি 3/3 অর্ডারে, 1 -2 1 আর হচ্ছে 3 -1 -2, এরকম একটা আমি 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে নিয়ে নিলাম। এর আমি ডিটারমিন্যান্ট ভ্যালুটা কীভাবে বের করব অঙ্কের ক্ষেত্রে সেটা আমি দেখাবো। একটু আগে যেভাবে শিখে আসলাম সেভাবেই করব। আমি ফার্স্ট রো এর সাপেক্ষে আমি করার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রথমে আসবে প্লাস, আমার নিয়ম একটু আগে আমি দেখে এসেছি, প্রথম পজিশনের জন্য প্লাস হয়, তাই এখানে 2 এর জন্য আমার পড়ে থাকবে -2 1 -1 -2, এই ডিটারমিন্যান্টটুকু পড়ে থাকবে। তারপরে সেকেন্ডে আসবে আমার নিয়মের মাইনাস, সেক্ষেত্রে আমার করছি 3-এর সাপেক্ষে, 3-এর জন্য 3 বরাবর রো আর কলাম বাদ দিয়ে পড়ে থাকছে আমার 1 1 3 -2। তারপরে আবার চলে আসবে এই 3-র জন্য আমার নিয়মের প্লাস, তাই আমি প্লাস লিখে 3-3-র জন্য আমার যে ডিটারমিন্যান্টটুকু পড়ে থাকবে ওই বরাবর রো কলাম বাদ দিয়ে 1 -2 3 -1, এটা হয়ে গেল। এবার আমি এই 2/2 ডিটারমিন্যান্টগুলো ভাঙিয়ে লিখতে পারবো। এই ভাঙানোটা আমি শিখেছি, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ করে আসবে 4, তারপরে নিয়মের মাইনাস, তারপর এটা হয়ে যাবে -1, তার মানে এখানে হয়ে যাবে -1, তারপরে এখানে এইটা ভাঙালে আসবে -2, তারপরে নিয়মের মাইনাস আসবে 3, এখানে আসবে 3 ইন্টু, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর গুণ করলে আসবে -1, তারপরে এই বরাবর গুণ করলে প্রথমে নিয়মের মাইনাস, তারপর গুণ করলে আসবে -6, এইরকম আসবে। তার মানে 2 ইন্টু এটা হচ্ছে 4 + 1, তারপরে -3 ইন্টু হচ্ছে -5, এখানে চলে আসবে +3 ইন্টু -1 + 6, তাহলে 2 ইন্টু 5 প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস, এটা 15 হয়ে যাবে। এখানে আসবে 3 ইন্টু 5, তার মানে আসবে 10 + 15 + 15 আসবে 40। তোমরা চেক করার জন্য অন্য যে কোনো রো বা কলামের সাপেক্ষে বিস্তৃত করেও দেখতে পারো, সেক্ষেত্রে দেখবে 40ই আমার উত্তর আসবে। এরপরে 3/3 অর্ডারে ডিটারমিন্যান্টকে সলভ করার জন্য আর একটা পদ্ধতি আমার এখানে আছে, সেটা হচ্ছে সারাস পদ্ধতি। এটা শুধুমাত্র কিন্তু আমার মাথায় রাখতে হবে 3/3 করার জন্যই আমি ব্যবহার করতে পারবো। আমি এখানে যে ডিটারমিন্যান্টটা নিয়েছি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। নিয়ম হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি আমি ডিটারমিন্যান্ট ফর্মে একবারে নিয়ে নিচ্ছি 2 3 3 1 -2 1 3 -1 -2, একটু আগে যেটা করলাম সেটাকে আমি আবার নিয়ে নিলাম, এইটাকে আমি সলভ করব। এর নিয়মের জন্য কিভাবে এটাকে সারাস পদ্ধতিতে যখনই করব সমাধান, তখনই সারাস পদ্ধতিতে করার জন্য আমাকে এইভাবে লিখে নিতে হবে। এর নিয়মই হচ্ছে এইভাবে, প্রথমে আমার পুরো ডিটারমিন্যান্টটাকে এইভাবে লিখে নেব, 1 -2 1 3 -1 -2 এইভাবে লিখে নেব। তারপরে এই প্রথম দুটো কলাম আবার লিখে নেব, 2 1 3 এখানে লিখে নেব, তারপর সেকেন্ড কলামটা আবার লিখে নেব 3 -2 -1, এইবার এইটাকে এইভাবে দেব। এবার এর নিয়ম হচ্ছে গিয়ে প্রথমে এই প্রিন্সিপাল ডায়াগোনাল যতগুলো আছে সেগুলো গুণ করে করে যোগ করতে থাকতে হবে, সেটা আমি গুণ করতে করতে থাকি এবং যোগ করতে থাকি, তাহলে এটা হয়ে যাবে 2 × 2 × 2 8 আর +8, তারপরে সেগুলো যোগ করতে থাকতে হবে, 3 × 1 × 3 মানে হয়ে যাবে 9, তারপরে 3 × 1 × -1 হয়ে যাবে সেক্ষেত্রে -3, এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে সারাস পদ্ধতিতে হয়ে যাবে, তারপরে একটা নিয়মের মাইনাস থাকে, তারপরে এখানে দিতে হবে। এইবার আমি উল্টো দিক থেকে আমি এবার গুণগুলো করব, এইটা এটা আর এটা, এইগুলো গুণ করে করে যোগ করতে থাকবো। তাহলে এইগুলো যদি আমি গুণ করতে থাকি তখন হয়ে যাবে এটা -6, তারপরে হয়ে যাবে এটা গুণ করলে হয়ে যাবে -2, এটা গুণ করলে হয়ে যাবে আমার -3 × 6 = 3 × 6 = 18, এরকম হয়ে যাবে। এবার এটা যোগ বিয়োগ করলে আমার উত্তর চলে আসবে, এখানে আসবে 17 - 3 14 মাইনাস অফ এখানে আসছে 18 26 -26 আসছে 14 + 26, তার মানে সেই ঘুরে ফিরে আমার 40ই চলে এসছে, যেটা আমার আগেও এসেছিল। সেই সারাস পদ্ধতি করলেও আমার একই উত্তরই আসলো।
এরপরে আমি একটা n বাই n অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট আমি একবারে লিখে নিচ্ছি এইভাবে, যেখানে আমার aij হচ্ছে আমার n বাই n অর্ডারের একটা আমার ম্যাট্রিক্স। এর যদি আমি এই aij পজিশনের মাইনার বের করার চেষ্টা করি, মাইনার কি জিনিস এবার আমি দেখে নেব। এই নির্ণায়কের ক্ষেত্রে আমার aij এই পদের আমি যদি মাইনার বের করার চেষ্টা করি, মাইনারটাকে যদি আমি লিখি maij, সেক্ষেত্রে এই maij হয়ে যাবে এই আয়েত সারি বা রো এবং jth স্তম্ভ বা কলাম বাদে বাকি যে ডিটারমিন্যান্ট। এটা তাহলে আমি এখানে দেখে নিই যে একটা এই আমার যে অঙ্কটা যেটা ছিল, আমি আগে একটা অঙ্ক লিখে নিয়েছিলাম এরকম একটা অঙ্ক, সেটার ক্ষেত্রে আমি যদি দেখি এরকম যেটা ছিল, যদি আমি প্রথমে আমি যদি মাইনার বের করার চেষ্টা করি, তাহলে এটা হয়ে যাবে দ্বিতীয়, আমি লিখে নিচ্ছি দ্বিতীয় স্তম্ভের সাপেক্ষে, দ্বিতীয় স্তম্ভের আমি বের করছি 3 মাইনার। 3 মাইনার কি হয়ে যাবে, আমি বলেছি যে পদের বের করব সেই পদ বরাবর রো আর কলামটা বাদ দিয়ে বাকি যে ডিটারমিন্যান্টটা পড়ে থাকছে, অর্থাৎ 1 1 আর এখানে পড়ে থাকছে 3 - 2 নিয়ে, এই বরাবর রো আর কলামটা বাদ দিয়ে আমার বাকি যে ডিটারমিন্যান্টটা পড়ে থাকছে তার ভ্যালুটা আমি বের করে নেব। সেক্ষেত্রে হয়ে যাবে -2, এটা সলভ করতে জানি প্রিন্সিপাল ডায়াগোনাল মাইনাস মাইনর ডায়াগোনাল করলে আমার চলে আসবে, সেক্ষেত্রে এটা অ্যান্সার হয়ে যাবে -5। এইবার যদি আমি তৃতীয় স্তম্ভের 3 বের করি মাইনর, তৃতীয় স্তম্ভের যে 3 আছে তার যদি আমি মাইনার বের করি, সেক্ষেত্রে 3 মাইনার হয়ে দাঁড়াবে আমার যে ওই 3 পজিশনের রো আর কলাম বাদ দিয়ে বাকি যে ডিটারমিন্যান্টটুকু পড়ে থাকবে, অর্থাৎ 1 - 2 আর পড়ে থাকবে 3 - 1। এইবার এটার যদি আমি ভ্যালু বের করি, সেক্ষেত্রে হয়ে যাবে প্রিন্সিপাল ডায়াগোনাল গুণ করলে -1, আমি নিয়মের মাইনাস আর মাইনর ডায়াগোনাল গুণ করলে হয়ে যাবে -6, হয়ে যাবে -1 + 6 হয়ে যাবে 5। এইভাবে আমি মাইনারগুলো বের করে নিতে পারি। এরপরে আমরা দেখব সহগুণক বা কোফ্যাক্টর কি জিনিস। সোজা কথায় এই কোফ্যাক্টর বা সহগুণক হয়ে যাবে, কোফ্যাক্টর বা সহগুণক হয়ে যাবে মাইনার উইথ প্রপার সাইন, মাইনার উইথ প্রপার সাইন, অর্থাৎ নির্দিষ্ট চিহ্ন বিশিষ্ট কোফ্যাক্টরই এই মাইনারই হয়ে যাবে একটা কোফ্যাক্টর। সেক্ষেত্রে যদি আমি কোনো একটা এআই যে পদের আমি কোফ্যাক্টর বের করার চেষ্টা করি, সেটা যদি আমি নাম দিই ক্যাপিটাল এআই যে দিয়ে এইভাবে ডিনোট করা হয়, সেটা হয়ে যাবে কিনা প্রপার সাইন উইথ মাইনার, দ্যাট মিনস -1 টু দি পাওয়ার i প্লাস জে আর মাইনার এর, সেক্ষেত্রে হয়ে যাবে ক্যাপিটাল MIJ। এভাবে লিখলেই এটা আমার হয়ে যাবে। এরপরে আমি একটা 3/3 অর্ডারের আমি একটা ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এবার এক্ষেত্রে আমি বের করার চেষ্টা করব এই A11 এর কোফ্যাক্টর, সেটা আমি যদি ক্যাপিটাল A11 হবে, ক্যাপিটাল A11 মানে হচ্ছে A11 এর কোফ্যাক্টর, সেটা আমি বের করার চেষ্টা করছি। সেটা আমরা জানি যে কোফ্যাক্টর মানে একটু আগে দেখলাম যে মাইনার উইথ প্রপার সাইন, তাহলে এক্ষেত্রে -1 টু দি পাওয়ার এর হয়ে যাবে i প্লাস জে, সেক্ষেত্রে হয়ে যাবে 1 + 1 আর এর মাইনার হয়ে যাবে M11, এই যে -1 টু দি পাওয়ার 2 মানেটা সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে, তাহলে M11 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পেলাম যে A11 হয়ে গেল M11 এর সাথে সমান। এবার যদি আমি এই M1টাকে ভাঙাতাম,
তাহলে আমার যেটা M11 ওই মাইনরটা আমরা জানি যে এর ক্ষেত্রে মাইনর এটা বাদ দিয়ে বাকি যে ডিটারমিন্যান্টটা সেক্ষেত্রে আমার 2A22 A23 A32 A33 সেই A2/2 এই ডিটারমিন্যান্টটাকে যে ভাঙাতে আমরা দেখেছি A22 A33 মাইনাস A23 ইন্টু A32 এটা হয়, এটা আমার থাকলো। এবার যদি আমি এর পরে এলিমেন্ট A12 এর যদি আমি কোফ্যাক্টর বের করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি সেটাকে লিখব A12, সেটা হয়ে যাবে A12 এই পদের কোফ্যাক্টর মানে হচ্ছে মাইনর উইথ প্রপার সাইন, সেক্ষেত্রে হয়ে যাবে এটা -1 টু দি পাওয়ার 1 + 2 M12, এখানে -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস অফ M12 হয়ে যাবে। তার মানে এখানে দেখতে পেলাম যে A12 হয়ে যাবে মাইনাস অফ M12। এবার যদি এটা বের করতাম M12, সেক্ষেত্রে আমার দাঁড়াতো এই পদের ক্ষেত্রে এটা বাদ মানে এটা ইন্টু এইটা, এইভাবে এই বাকি যে ডিটারমিন্যান্টটা সেটা আমি লিখে নিতাম A21 A23 A31 আর A33, এটা আমি লিখে নিলাম। এবার 2/2 এটা আমি বের করতে পারবো, হয়ে যাবে A21 ইন্টু A33 মাইনাস A31 ইন্টু A23। আর এরপরে যদি আমি A13 এর যদি আমি কোফ্যাক্টর বের করি, সেটাকে আমরা লিখবো ক্যাপিটাল A13 দিয়ে, সেটা হয়ে যাবে কি -1 টু দি পাওয়ার 1 + 3 ইন্টু M13, -1 টু দি পাওয়ার 1 + 3 হচ্ছে 4, তার মানে প্লাস M13 হয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে দেখলাম A13 হয়ে যাবে প্লাস অফ M13 সাথে সেম। এবার এই ক্ষেত্রে আমি যদি বের করতাম যে ওই পজিশনে কোফ্যাক্টরটা যদি দেখতাম, তাহলে এই পজিশনের জন্য আমার বের করতে হবে, তার জন্য আমার এই বরাবর বন্ধ, তাহলে আমার পড়ে থাকতো A21 A22 A31 A32, সেটা আমি লিখে নিলাম। এবার এটাকে ভাঙালে আমার চলে আসবে A21 ইন্টু A32 মাইনাস A22 ইন্টু A31। এইগুলো করার পর আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পেলাম, তাহলে যে এই ডিটারমিন্যান্টটা ভাঙালে যেটা আমি পাবো সেটা দাঁড়াবে আমার যে A11 তার সাথে তার কোফ্যাক্টর প্লাস A12 তার সাথে তার কোফ্যাক্টর প্লাস A13 ইন্টু তার সাথে তার কোফ্যাক্টর। এটা আমি যদি রো বা কলামের সাপেক্ষেও বিস্তৃতি করে দেখি, সেক্ষেত্রে একই রকম আমার আসবে। যে ডিটারমিন্যান্টটা নিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে আমি একটা কোফ্যাক্টরের উদাহরণে চলে যাব, যে 2 3 3 1 - 2 1 3 - 1 - 2 এর ক্ষেত্রে ওই দ্বিতীয় স্তম্ভের তিনের সাপেক্ষে আমি বের করব। দ্বিতীয় স্তম্ভের আমার 3-এর কোফ্যাক্টর আমি বের করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার প্রথমে চিহ্নটা দেখে নিতে হবে। এখানে এই পজিশনের জন্য আমরা দেখেছি মাইনাস হয়, তাই মাইনাস, আর তার ওই বরাবর কলাম বরাবর বাদ দিয়ে বাকি যে ডিটারমিন্যান্টটুকু অর্থাৎ 1 1 3 - 2 সেটা হয়ে যাবে মাইনাস থাকছে বাইরে, এখানে এই বরাবর গুণ প্রিন্সিপাল ডায়াগ্রাম -2 অফ -3 হয়ে যাবে আমার এক্ষেত্রে মাইনাস অফ -5, তার মানে হয়ে যাবে আমার 5। এবার আমি তৃতীয় স্তম্ভের আমি নিয়ে নিচ্ছি। তৃতীয় স্তম্ভের আমি যদি 3-এর যদি কোফ্যাক্টর বের করি, সেক্ষেত্রে তৃতীয় স্তম্ভে 3-এর কোফ্যাক্টরের জন্য পজিশনটা আমি জানি প্লাস, তারপরে তার আমি প্লাস নেওয়ার পরে এবার ওই বরাবর রো আর কলাম বরাবর পদ বাদ দিয়ে বাকি ডিটারমিন্যান্ট অর্থাৎ 1 - 2 3 - 1 সেটা আমি লিখে নিই। এবার এটার ভ্যালু বের করব, অর্থাৎ কোনাকুনি গুণ করলে হয়ে যাবে -1, তারপরে নিয়মের মাইনাস অফ -6 হয়ে যাবে -1 + 6 হয়ে যাবে এক্ষেত্রে 5।